আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করিনি, আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। সন্ধ্যার পরে আমার মেয়ের জন্য কয়েকটা চিকেন নাগেট ভেজে দিতেছি। আর আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছেন, তো মেয়ের জন্য চিকেন নাগেট ভেজে দিব আর আমার হাজব্যান্ডের জন্য হালকা পাতলা কিছু নাস্তা দিয়ে দিব। তো এগুলো দিয়ে তারপরে আমি রাতে বান্না শুরু করে দিব। তো আলহামদুলিল্লাহ আমার শরীরটা বেশ ভালোই এখন, অনেকটাই সুস্থ আমি এখন আল্লাহ তাআলার অশেষ রহমতে। অনেকটাই আমি এখন সুস্থ। তো এই তো আমার হাজব্যান্ডের জন্য হালকা পাতলা কিছু নাস্তা দিয়ে দিলাম আর আমার মেয়ের জন্য চিকেন নাগেট ভেজে দিলাম। দিয়ে তারপরে আমি এখন রং চা তৈরি করে নিয়েছি, তো আমি একটু রং চা খেয়ে নিব। তো এই তো রং চাটা খেয়ে নিয়ে তারপরে আমি কিচেনে চলে এসেছি। আর আজকে আমি কাচকি শুটকি দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করব। তো শুটকিগুলো আমি আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে যে আমি পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখেছি আর এখানে আমি কাতলা মাছ ভিজিয়ে রেখেছি দুই টুকরা। তো আর এমনি যা যা লাগবে, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে যে বেগুন কেটে নিয়েছি আমি চিকন চিকন করে, তারপরে যে শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে এই তো মশলা, তো সব কিছু আমি কেটে কুটে আর কি রেডি করে নিয়েছি। আর মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন আমি এই যে রান্না বসিয়ে দিতেছি। তো তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। প্রথমে আমি কাচকি শুটকিটাই রান্না করে নিব। তো আমি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিলাম, নিয়ে তারপরে এখন আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালিগুলো দিয়ে হালকা করে ভেজে নিব, নিয়ে তারপরে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এর মধ্যে আমি এখন টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে তারপরে হালকা করে নেড়ে তারপরে এর মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। তো আদা বাটা রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে তারপরে আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিব। তো লবণ হলুদ দিয়ে এখন নাড়াচাড়া করে তারপরে আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো এই তো মশলাটা খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নিব। আর তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিব। তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এই যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে বেগুনগুলোকে কষিয়ে নিব। তো এই তো আমি ঢাকনা দিয়ে বেগুনগুলোকে কষানোর জন্য রেখে দিলাম। আর এখন আমি এই যে পাশের চুলায় ডালটাও বাগার দিয়ে নিয়েছি। তো ডাল বাগার দিয়ে আমি ডালের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। আর এদিক থেকে যে আমার বেগুন তরকারি থেকে কিন্তু অনেক পানি উঠেছে, তো আমি এখন এর মধ্যে জিরা সরিষা বাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো বেগুনটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি ধুয়ে রাখা সেই কাচকি শুটকিগুলো দিয়ে দিলাম। আর এই কাচকি শুটকিটা তো সিদ্ধ হতে একদমই দেরি লাগে না, তো এই কারণে আমি এটা পরে দিতেছি। বেগুনটা আগে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি কাচকি শুটকিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন হালকা হালকা হাতে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ রেখে দিব। জালটা কমিয়ে তারপরে অনেকক্ষণ রেখে দিব। তো এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এখানে এই যে পাশের চুলে আমি পাঙ্গাস মাছগুলো ভেজে নিতেছি। তো আমি পাঙ্গাস মাছটাও বসিয়ে দিব এখন। আর পাঙ্গাস মাছ তো আমার হাজব্যান্ড খায় না, আপনারা তো জানেনই। আমার রেগুলার যারা ভাই আপুরা আছেন তারা তো জানেনই। তো আমার হাজব্যান্ডের জন্য আবার আমি 2 টুকরো কাতলা মাছ ভুনা করে নিব। তো এই তো আমার বেগুন দিয়ে আর কাচকি মাছের চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি একটু পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এখানে যে আমি পাঙ্গাস মাছটা বসিয়ে দিতেছি। তো সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে। তারপরে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই যে আমি মশলাটাকেও কষিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। তারপরে পানিটা যখন ফুটে উঠবে তারপরে আমি পাঙ্গাস মাছ দিয়ে দিব। ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো এখন দিয়ে দিলাম,
দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর পাশের চুলায় এই যে আমার কাচকি শুটকির তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, কাচকি শুটকি চচ্চড়ি হয়ে গিয়েছে। তো আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে নিলাম। তো এই তো আমার পাঙাশ মাছ ভুনা করাটা হয়ে গিয়েছে। তো আমি এখন পাঙাশ মাছের মধ্যেও ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। আর এখন এই যে আমার রান্নাবান্না সব শেষ, তো আমি টেবিলে খাবারও দিয়ে দিয়েছি। এই তো আমার মজাদার কাচকি শুটকি চচ্চড়ি বেগুন দিয়ে, আর এখানে এই যে পাঙাশ মাছ ভুনা করে নিয়েছি। আর আর এখানে যে ডাল। তো এই তো আমার রাতের রান্নাবান্না। আর চুলার উপরে কাতলা মাছ ভুনা করতে দিয়েছি, তো সেটা হচ্ছে, তো সেটাও আমি এখন নিয়ে আসব। তো এই তো আমার সব রান্নাবান্না। তো এখানে কাচকি শুটকি দিয়ে বেগুন দিয়ে, এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছিল, আর এটা অনেক মজা হয়েছিল খেতে। তো আমিও কিন্তু এই প্রথমবার ট্রাই করেছি কাচকি শুটকি দিয়ে বেগুন দিয়ে। আগে কিন্তু আমি কখনো রান্না করিনি, তো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর এখানে যে সেই কাতলা মাছ ভুনা করে নিয়েছি 2 টুকরা আমার হাজব্যান্ডের জন্য। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে আপনারা থেকে থাকেন, তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভাই আপু, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমার বন্ধু হয়ে প্লিজ। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।